আমি বুঝতে পারছি তোকে দীপাই মোল্ড করেছে। কথায় আছে না, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। কাদের যেন বলে এসব? দোকান কাটা যারা। আচ্ছা জয়, আমাদের দাদার সাথে কিছু পার্সোনাল কথা আছে না, সেখানে কি কেউ ডিস্টার্ব করতে আসতে পারে? যাদের দোকান কাটা তারা তো আসতেই পারে উর্মি। মিশকা, এখান থেকে এখন যা, আমাদের কিছু পার্সোনাল আলোচনা আছে। আমি একদিন তোমায় বলেছিলাম না আমি দীপা নই, দিদি সাত চরের আকারে না, কিন্তু আমি তোমরা কেউ জানো না আমি তোমাদের কথা কি করে শেষ করে দিতে পারি। আসল ধামাকা তো এখনো বাকি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আর কত কাজ বাকি ভাই? আর একটুখানি হয়ে যাবে ভাই। সারা জীবন কাজই করে যাবি না? আরে আমি জানতাম তোরা আরো পরে আসবি, এখন আসবি কি করে জানবো? আপনার ভাইয়ের তর্সই ছিল না। আর একটুখানি প্লিজ ভাই, কয়েকটা মেল আছে করতে দে। আমি ওকে। হ্যাঁ বাবা কোথায়? বাবা আসেনি? না মা, বাবার অনেক কাজ আছে হসপিটালে। ও ঠিক আছে, তাহলে আজ তোমার সঙ্গেই বাড়ি যাই। তাড়াতাড়ি চলো, আজ আমরা দাদুর বাড়িতে যাব। ভালো দাদুর কাছে? বাহ। ওমা, বাবা যাবে না? আজ নয়, বাবা অন্য কোনো দিন যাবে। আজ আমার সাথে চল। বাবাকে পাওয়ার পর দাদুর কাছেই যাচ্ছি। আজই বাবা অনেক কাজ। ইস, বাবা থাকলে কত ভালো হতো। রূপার বাবাকে ম্যাজিক করে ওখানে নিয়ে যাও না ঠাকুর। চলো মা, চলো। শোন শোন শোন, কি হলো আবার? যেরকম ভাবে শিখিয়ে দিয়েছি সেরকম ভাবে কথা বলবি। অত পাকামো করতে হবে না, শোনা আমার অন্য প্ল্যান আছে। চান্স পে ডান্স মারা, সবসময় আমাকে চাপে রাখতে পারবি না, এটা মাথায় রাখিস। কি বললো? আমি ওকে চাপে রাখি? রাখিস মাঝে মাঝে। ফ্যামিলি রিইউনিয়ন আমি থাকতে দেখি সেটা কি করে হয়, কিন্তু তার আগে আমাকে রুট কজটা জানতে হবে। আমি তো ডক্টর হয়ে নয়, হাজবেন্ড হিসেবে আমার ওয়াইফের কাছে আছি। ডক্টর সূর্য সেনগুপ্ত তার ওয়াইফ মিসেস দীপা সেনগুপ্তকে বাড়ি নিয়ে যাচ্ছে। তাকে আমি আবার ফিরে পেতে চাই আমার জীবনে, ঠিক আগের মতো। মিশকা, এটা রিপোর্ট, এত বড় কথাটা সূর্য আমাকে জানালো না, কিন্তু
তাহলে কি এবার সত্যি সত্যি আমি সূর্যর কাছে ধরা পড়ে গেলাম? খিদে পেলে ওকে খাইয়ে দিও দুধটা, হ্যাঁ? আর দরকার পড়লে ডাইপারটা চেঞ্জ করে দিও, কেমন? পারবে তো? দিদি খাওয়া অবধি তো ঠিক ছিল, কিন্তু ডাইপারটা শিখে নে ভবিষ্যতে তোরই কাজে দেবে। আচ্ছা ঠিক আছে, তোকে ডাইপার চেঞ্জ করতে হবে না, ওই ডিপার্টমেন্টটা আমি দেখে নেবো। আপনি ডাইপার চেঞ্জ? পূর্বী আমাকে আন্ডার এস্টিমেট করো না। পালক, সূর্য, তিস্তা, জয় সবার ডাইপার যখন আমি চেঞ্জ করতে পেরেছি, দীপশোনারও ঠিক পারবো। এটা কি হলো? কেন আমি কি করলাম? কি করলে মানে? ডাইপার চেঞ্জ করেছো তো ফলো করে বলার কি হচ্ছে? ও বাবা, লজ্জা, জয় লজ্জা পেয়েছে। তবে শোনো রাখ, জয়ের ডাইপারই বেশি চেঞ্জ করতে হয়েছে আমাকে। আচ্ছা ঠিক আছে কাকাই, একটা বড় কাজ করতে যাচ্ছি, এসব কথা পরে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। বৌদিদি দাদাইকে যেভাবে নাকানি জোগানি খাওয়াচ্ছে, দিদি দাদাইকে এগুলো হার্ট করার জন্য কিছু করছে না। দিদি নিজেও কষ্ট পাচ্ছে। ও বাবা, হয়ে গেল। যতদিন বৌদিদির এগেনস্টে ছিল পার্টি, ততদিন একটা সুবিধা ছিল, বুঝেছো তো কাকাই? অ্যাটলিস্ট দিদিকে গিয়ে বলতে পারতো যে দাদাইকে এত কষ্ট দিস না, তো মোটটাকে এত কষ্ট দিস না। এখন দেখো যেই পার্টি চেঞ্জ করেছে, না দিদির নামে কিছু বলা যাবে না। জয়, এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার দাদাই যা যা করেছে, আমার দিদির এরকম রিয়াক্ট করাটা নর্মাল নয় কি? আমার কি হচ্ছে নাকি? আমার ঝগড়াঝাটি ভালো লাগছে নাকি তোমার? তোরা এগুলো কর, আমি বরং যাই হাসপাতালে। তুমি অমনি কোথায় যাচ্ছ? ডাইপার কি চেঞ্জ করবে? দেখো ওর অবস্থা। আচ্ছা ঠিক আছে, কাউকে কিচ্ছু বলতে হবে না, আমরা যাচ্ছি, আর বেশি দেরি করা যাবে না। ঠিক বলেছিস, আর দেরি করা ঠিক হবে না। বিজয় ভাবা, আজকে দাদাই সব ভুল ঠিক করার একটা স্টেপ নেবে, বুঝছো তো কাকাই? আমাদের শুধু দেখতে হবে যেন সবকিছু ঠিকঠাক থাকে। উর্মির বাবার কাছে যাওয়াটা দাদাই আর বৌদিদিকে এক করার একটা বড় পদক্ষেপ। সব ভালো হবে তো বাবা? হবে মানে তাই হবে। দেখবি এ বাড়িতে একদিন শুধু খুশি আর খুশি থাকবে, কেউ কিচ্ছু করতে পারে না। একটা বড় চাপ আছে কাকাই। মিশখানে হঠাৎ করে চুপ হয়ে গেছে, এটা আমাকে বড্ড ভাবাচ্ছে। মিশকা কি সেই জায়গাতে আর আছে যে ও কিছু করতে পারবে? আমার ওকে বিশ্বাস হয় না কাকাই। দাদাই আর বৌদিদির সম্পর্কটা শুধু ঠিক করা নয়, দাদাকে প্রোটেক্ট করতে হবে। মিশকা ইজ ভেরি ডেঞ্জারাস। রাইট। চিন্তা করিস না জয়, আমরা ওদের সাথে আছি। মিশকা কিচ্ছু করতে পারবে না, আমরা ওদের কোনো ক্ষতি হতে দেবো না। না তোরা বেরিয়ে পড়, আর দেরি করিস না। এসো উর্মি, সাবধানে যাস। আসছি ভাই। চল তোকে ডাইপার চেঞ্জ করা শেখাই, চলো এসো। আরে বাবা, মা, তুমি সবাই বাবা আছে? বাবা, সূর্য, বাবা বলছি যে আবার কি কিছু? আমি দুঃখিত বাবা। আমি জানি আমি যা করেছি এটা তার কাছে কিচ্ছু নয়। তুমি এসব কি? বাবা আমাকে ক্ষমা করে দিন প্লিজ। দিনের পর দিন ভুল বুঝে অনেক অপমান করেছি আপনাকে, দীপাকে অনেক অন্যায় করেছি বাবা। একটা মিথ্যেকে সত্যি বলে মেনে এসেছিলাম আজ পর্যন্ত। আমার চোখ খুলে গেছে বাবা। আপনি আমার ক্ষমা করবেন প্লিজ। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো, শুধু আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এর প্রায়শ্চিত্ত করতে রাজি বাবা। আমি আপনার পায়ে পড়ে ক্ষমা চাইছি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কি করছো? ওঠো। কি করছো সূর্য?
তোমার আর দীপার ভুল বোঝাবুঝি মিটেছে বাবা? কি আর ভুল বোঝাবুঝি বাবা? দীপা তো কোনোদিন কোনো ভুল করেনি। আমি ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলাম, ওর চরিত্রে কোনো দাগ নেই বাবা। ভুল তো আমার হয়েছে বাবা, আমি করেছি যা করার। আমার অন্যায় হয়ে গেছে বাবা। আর কি, ব্যাস এইটুকুই তো চাওয়া ছিল আমার। তুমি যখন বুঝতে পেরেছ, এরপরে আমার আর কোনো খারাপ লাগা নেই। আমি জানতাম দীপাকে তুমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু আজ যাই করো কি সব ব্যাপারে একেবারে সতী সাধ্যি। মনে আছে চরিত্র নিয়ে কথা বলেছিল বলে উর্মিকে একবার ঠাস। মা তোমাকে বলতে হবে না, দাদাই জানে। অনুরাগের ছোঁয়া